জানাচ্ছি মেয়র ব্যান্ড থেকে আগত আমাদের বরকতুল্লাহ স্যারকে। কি রে ভাই, এই মিয়া, কাজ কাম বুঝেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝেন না? জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম অভিনন্দন আগাই দেন। এবং আজকের এই সম্মিলিত নন এমপিও দেখতে পাচ্ছি সম্মিলিত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর জন্য চতুর্থ পর্যায়ের এবং অবস্থান কর্মসূচি অন্যতম জেলা দিবসে থেকে আগত শিক্ষার্থী আজকের এই মানববন্ধে এখানে আমরা দেখতে পাচ্ছি নন এমপিও সকল সদস্যবৃন্দকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আমরা সকলে জানি যে যে জাতি উন্নত, সেই জাতির শিক্ষা ব্যবস্থায় তত উন্নত করার কারণে দেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু আমরা যারা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি, আমি নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছি 1.5 বছর। কিন্তু এই 1.5 বছরের মধ্যে আমাদের থেকে আমাদের শিক্ষার্থীরা শিক্ষিত হয়ে তারা বিভিন্ন পর্যায়ে আজকে চাকরি করে সংসার সুন্দরভাবে পরিচালনা করতেছে। কিন্তু বড় পরিতাপের বিষয় যে আমরা নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি, আমরা বেতন পাই না, মানবত জীবনযাপন করতেছি। গত ফ্যাসিস্ট সরকার, হাসিনার সরকার একমাত্র বিএনপি এবং জামাতপন্থী শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এমপিওর আওতা আনে নাই। আমরা বড় আশা ছিলাম যে গত তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আমাদের এই ন্যায্য দাবি তারা মেনে নিয়ে আমাদেরকে এই রাজপথ থেকে ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। ইউনূস সরকারের যারা কর্মকর্তা ছিলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরাম সহ, উনি আমাদের সমন্বয়দের সাথে বিভিন্ন সময় মিটিং করে আশ্বস্ত করেছিলেন যে আমাদেরকে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানকে এমপিও আওতায় আনবে। কিন্তু তারা এখানে ভণ্ডামি করেছে, তারা প্রতারণা করেছে। স্কুল কলেজের তারা আবেদন দিয়েছে, কিন্তু কারিগরি মাদ্রাসাদেরকে আবেদন নেয় নাই। পরিশেষে স্কুল কলেজ মাদ্রাসা অনার কারিগরের সকল আপনার এই তাদেরকে আবেদন স্থগিত করে বর্তমান সরকারের উপরে তারা ন্যস্ত করে গেছেন। তো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসানুল মিলন সহ